আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব মমতাদি গল্পের মূল ভাব। মমতাদি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। একদিন সকালে ছোট্ট একটি ছেলে তার মায়ের পাশে বসে পড়ছিল। মা ফুলকপি কেটে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। হঠাৎ গেটের দিকে তাকিয়ে মা দেখলেন এক মহিলা ধীরে ধীরে তাদের বাড়ির দিকে আসছেন। সে মহিলাটি হলো মমতাদি। মমতাদির মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে ছিল এক ধরনের দৃঢ়তা। শাড়ি পরা মমতাদি এসে বিনীত কণ্ঠে বললেন, আপনাদের কি রান্নার জন্য কাউকে দরকার? মা একটু অবাক হলেন, তারপর বললেন, তুমি রান্না জানো? মহিলা মাথা নিচু করে উত্তর দিলেন, হ্যাঁ, আমি রাঁধুনি, যে কোনো কাজ করব, বাড়ির বাচ্চাদেরও সামলাবো। তার কথায় যেন একটা লাজুক কিন্তু তীব্র তাগিদ ছিল। মা কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তুমি কাল সকাল থেকে আসবে। মহিলার মুখে অর্থাৎ মমতাদির মুখে তখন এক ধরনের স্বস্তি ফুটে উঠল। ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে শুরু করলেন। ছেলেটি তাকে থামিয়ে বলল, তুমি রান্নাঘরটা দেখে যাওনি? আমি দেখিয়ে দিচ্ছি। মমতাদি হালকা হাসি দিয়ে বললেন, না খোকা, কাল দেখব। পরদিন সকালে মমতা এসে কাজ শুরু করলো। প্রথম দিন থেকেই সে সব কাজ নিখুঁতভাবে করছিল, যেন এই বাড়িতে কাজ করতে সে অভ্যস্ত। কিন্তু ছেলেটি লক্ষ্য করলো মমতাদি খুব কম কথা বলে, প্রায় চুপচাপ থাকে। ছেলেটি মাঝে মাঝে তাকে নানা প্রশ্ন করত, কিন্তু মমতাদি বেশি কিছু বলতো না, শুধু তার কাজ নিয়েই সে ব্যস্ত থাকতো। একদিন ছেলেটি দেখলো মমতাদির গালে কয়েকটা লাল দাগ। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, তোমার গালে দাগ কেন? মমতাদি হেসে বলল, মশা মারতে গিয়ে নিজেই মেরেছি। ছেলেটি তার কথা বিশ্বাস করল না। তার মনে হলো মমতাদির জীবনে হয়তো কোনো গভীর কষ্ট আছে, যেটা সে লুকিয়ে রেখেছে। তবে ছেলেটি আর কিছু জিজ্ঞেস করল না। কিছুদিন পর একদিন মমতাদি হঠাৎ ছেলেটির কাছে এসে বলল, তুমি কি লেবু খাবে? ছেলেটি অবাক হলেও খুশি হলো। সেই সময় থেকে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হলো। মমতাদি ধীরে ধীরে ছেলেটির সঙ্গে মিশতে শুরু করলো। মাঝে মাঝে তাকে গল্প শোনাতো, তার ছোটোখাটো প্রশ্নের উত্তর দিত। একদিন মমতাদি জানালো তার স্বামী চাকরি হয়েছে। ছেলেটি খুব খুশি হয়ে মাকে জানালো। মা শুনে মমতাদিকে বললেন, তাহলে তো তুমি এখন কাজ ছেড়ে দিতে পারো। মমতাদির মুখ শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমার স্বামী চাকরির বেতন খুব কম, তাতে সংসার চলবে না, আমি কাজ করতে চাই। মা মমতাদিকে আশ্বস্ত করে বললেন, ঠিক আছে, তুমি যদি কাজ করতে চাও তবে কাজ চালিয়ে যাও। সেই দিন থেকে মমতাদি নীরবে কেঁদেছিলেন, কিন্তু তার কষ্টের কথা কাউকে বলেনি। ছেলেটি বুঝতে পারলো মমতাদির জীবনে হয়তো অনেক বড় কোনো দুঃখ কষ্ট আছে, যে সে কাউকে জানাতে চায় না। অর্থাৎ এই গল্পের মূল ভাব হলো, একদিন ছেলেটি মমতাদির বাসায় গেলে, অর্থাৎ তার বাড়িতে গেলে যখন দেখতে পায় তার পরিবারের কষ্ট, তখন মমতাদির প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। মমতাদি যে নিজের পরিবারের জন্য লড়াই করছে ও সংগ্রাম করছে, ভালোবাসার সেই কাহিনী ছেলেটির মনে গভীর প্রভাব ফেলে।